নাস্তিক্যবাদ বাংলাদেশে হতে দেওয়া হবে না। বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ ফারহানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, কারামাত আলী জনপুরীর বাংলাদেশ, 14 কোটি মুসলমানের বাংলাদেশ। ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী একটি এজেন্ডাকেও বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কথা বলতে সাবধান হয়ে যাও। 71 সালে কয়টা বামপন্থী মুক্তিযুদ্ধ করছে? সব কলকাতায় যে কলা খাইছে। তোমরা বামেরা যে কতটুকু স্বাধীনতার পক্ষে ছিল আমরা জানি। 71 সালে কয়টা বামপন্থী মুক্তিযুদ্ধ করছে? সব কলকাতায় যে কলা খাইছে, ত্রিপুরায় যে আরামে ঘুমাইছে। পশ্চিমারা হচ্ছে সবচেয়ে বড় চোর জাতি, ওরা ইতিহাসকে গোপন করে। চিকিৎসা বিজ্ঞান শিখছে আবুল কাসেম জাহরাবি থেকে, কিন্তু এটা স্বীকার করে না। আবুল কাসেম জাহরাবি প্রত্যেকটা আলোচনা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আর আমার দেশের মুসলিম ডাক্তাররা প্রেসক্রিপশনের শুরু করে RX দিয়ে। কি লেখে? অনেক গবেষকের মতে গ্রিক এক দেবীর সংক্ষিপ্ত নাম RX। প্রাচীন অ্যাথেন্সে গ্রিকের লোকজন সুস্বাস্থ্যের জন্য কল্পিত এক শয়তানের পূজা করত। ওই দেবীর সংক্ষিপ্ত নাম RX। পশ্চিমা বেদিনরা RX প্রেসক্রিপশনে লিখে, আর আমার দেশের ডাক্তার বলদগুলো তাই শিখে, ওনারাও প্রেসক্রিপশনে RX লেখে। অথচ তাদের শুরু করা উচিত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিকিৎসা বিজ্ঞানের জনক প্রত্যেক আলোচনা শুরু করছেন কি দিয়ে? শেষ করছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমার গবেষণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন। কোথাও তো আছে জিকিরের নামে একতারা, দোতারা, সেতারা, জাম্বুরা, তাম্বুরা নিয়া লাফালাফি কর। এটা কি আদাব আছে না বেয়াদবি? বাদ্যযন্ত্র হালাল না হারাম? যত ভালো কথা আপনি বাদ্যযন্ত্রের সাথে বলেন সেটা তাগান্নি, সেটা জ্ঞানা, সেটা হারাম। গান বাদ্য কেউ যদি শোনে তাকে আমরা কাফের বলি না, কিন্তু গান বাদ্যকে কেউ হালাল বললে তাকে আমরা বেঈমান বলি। কারণ মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, হারামকে যে হালাল মনে করবে সে কি? চারো মাযহাব একমত, গান বাদ্য হারাম। قد انعقد الإجماع على أن سماعة الغناء فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, আর গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। ঠিক কিনা? আজকে মুসলমানের বিয়েতে ডিজে পার্টি ছাড়া গান হয় না। তো বিয়ে হয় কখন? বিয়ে তো হওয়ার আগেই নষ্ট হয়। কথা বল, বিয়েটা হয় আর হওয়ার আগেই ফাসাদ, বাতিল। বিয়ে যদি না হয়, স্বামী স্ত্রীর মিলনে যে প্রোডাকশন, ওটা হালাল হয় না হারাম হয়? শুনতে শ্রবণ কটু, তিক্ত হলেও সত্য, সন্তানটাকে আর হালাল জাদা বলা যায় না। আমি জানতে চাই যুবকরা যারা বিয়ে করো নাই, ইনশাল্লাহ করবা তো? বিয়েতে কোনো ডিজে পার্টি হবে না, হবে ইসলামী সঙ্গীত সন্ধ্যা। গান বাদ্য ডিজে পার্টি করবা না। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও।
বুড়ারাও হাত তুলছে, মানে তাদের আবার আরেকটা চান্স নেওয়ার সম্ভাবনা আছে। তার মানে ছেলে মেয়ের বিয়েতে গান বাদ্য, ঠিক কিনা? তাহলে আজকে জিকিরের নামে হচ্ছে ভণ্ডামি। কোথাও হচ্ছে বদসুরতে, কোথাও হচ্ছে ন্যাকসুরতে। ন্যাকসুরতে অনেক পীর দেখি জিকির শুরু করছে, মুড়ি দৌড়ায়া বাসে উঠে, গাছে উঠে। তো হুশ ঠিক আছে, সুপারি গাছে উঠে, বাসে উঠে, বিদ্যুতের খুঁটিতে উঠে না। তো এটা কি রকম ওয়াজদ? তাল ঠিক আছে, এর মানে হচ্ছে তাল ঠিক থাকবে না, ঠিক কিনা? এর কিন্তু তাল ঠিক আছে, এ চিনতেছে কোনটা সুপারি গাছ, কোনটা বাঁশ গাছ, কোনটা বিদ্যুতের খুঁটি। ভিডিওতে দেখলাম এক পীর জিকির করতেছে, মুরিদের উঠছে ওয়াজদ, লাফাতে লাফাতে মুরিদ স্টেজে এসে বাম হাতে পীরের গর্দান ধরে ডান হাতে কনি মারতেছে। কনির চোটে পীরের ঠ্যাং দুটা উপরে উঠছে, লুঙ্গি চিচেন ফাঁক। এটা কি জিকির হচ্ছে? আদব আছে না বেয়াদবি? জিকিরে কয়টা জিনিস লাগবে? তা জিকির হতে হবে সওয়াবের জন্য, আর জিকিরে কি থাকতে হবে? আদব। আলহামদুলিল্লাহ, জনপুর, বাদরপুর, ফুলতলি, ফুরফুরা হক্কানি মাসলাক যে জিকির শিখায়, ওখানে কোনো বেদাত না আছে? নাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কতটুকু শিখলাম? ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহা বিত্তাআতি ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররাহমাতি ওয়াল মাগফিরাতি। আল্লাহর বান্দা যদি আনুগত্যের সঙ্গে সওয়াবের নিয়তে আল্লাহর জিকির করে, আদবের সাথে সওয়াবের জন্য, আল্লাহ তাআলা রহমত এবং মাগফিরাতের সঙ্গে বান্দার জিকির করে। এখন আসেন, জিকির বলতে কি বুঝায়? জিকির বলতে আমরা বুঝি সকাল সন্ধ্যার জিকির, বাস। সকাল সন্ধ্যার জিকিরটাই কি জিকির? সকাল সন্ধ্যার জিকির হচ্ছে নফল, অথচ আমাদের ফরজ জিকিরের খবর নেই। আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে কোরআনে জিকির বলেছেন, আমরা একটা দুইটা নিছি, বাকিগুলো বাদ দিছি। যেমন মৌখিক জিকিরটা জিকির। মৌখিক জিকির কি? অনেক সওয়াব আছে না? কথা বলেন। আমাদের দেশে লামাজহাবি ভাই যারা আছে, তারা বলেন সকাল সন্ধ্যা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা কই পাইছেন? আল্লাহ আল্লাহ জিকির, এটা কই পাইছেন? আমরা সরাসরি বলি আমরা কোরআন শরীফে পেয়েছি, হাদিস শরীফে পেয়েছি। তো তোমরা পাও নাই কেন? তোমাদের চোখে কাঠের চশমা, এটা সরাও। হ্যাঁ, চশমা কাঠটা, তাই মিয়ার চশমা খোলো, আউলিয়া কেরামের চশমা লাগাও, বাবা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানকে আমরা কেমন করে তাজা করব? আল্লাহর হাবিব বললেন, কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি বড় লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক জিকির আছে না নাই? হুকুমটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? এই এক নফলকে গ্রহণ করে বাকি সব জিকির আমরা বাদ দিছি।
কথা বুঝতেছেন? কি বলতে চাচ্ছি তাও কি বুঝতেছেন? এখন বুঝবেন না, আরেকটু টাইম লাগবে ইনশাআল্লাহ। আপনি সকাল সন্ধ্যা আল্লাহর নামে জিকির করবেন, আল্লাহ আল্লাহ, এটা সওয়াবের কাজ। যে বলেন শুধু আল্লাহ আল্লাহ জিকিরও কি কোরআন শরীফে আছে? জি আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ফাযকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আল্লাহর হুকুম কি রবের জিকির না রবের নামের জিকির? আমার রবের সবচেয়ে বড় নাম হলো আল্লাহ। তাহলে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা করার হুকুমও কোরআন শরীফে আছে, কিন্তু এই জিকির করাটা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? তো বাকি জিকিরগুলো আমরা বাদ দিছি। মৌখিক জিকিরটা জিকির। তারপরে ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও জিকির। ওয়াজ করা কি? ওয়াজ শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ফাযাক্কির, আল্লাহ তার হাবিবকে বলেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাক্কির, আই ইযহুম, আপনি মানব জাতিকে ওয়াজ করুন। সুবহানাল্লাহ বলবেন। মানব জাতিকে আপনি আমার পক্ষ থেকে নসিহত করুন। ওয়াজ করাকে আল্লাহ জিকির বলেছেন। ওয়াজ শোনা কি? মাতো না? ঘুমাও। কে কে ঘুমান? হাত উঠান। একটা উঠছে হাত। বাঙালির স্নায়বিক দুর্বলতা বেশি, এরা রাতেও ঘুমায়, দিনেও। ইমাম সাহেব জুমার দিন খুতবা পড়ে আর মুসল্লি 19-20। ঠিক কিনা? এক সময় বাঙালি ঘুমায় না যেখানে পয়সা আছে, ওই সময় ঘুম থাকে না। যত ঘুম আসে নামাজে, মসজিদে, ওয়াজে। এটা কি শুধু স্নায়বিক দুর্বলতা না কিছুটা শয়তানিও আছে? যাক, ওরা দাঁড়াই থাক, ওরা বসতে পারতেছে না কারণ ওদের মনে হয় জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট নিয়ে বসলেই তো সমস্যা, এটাও চিচেন ভাগ হয়। ঠিক না? দাঁড়াই থাক, এই সব জিন্সের প্যান্ট, ওই যে দাঁড়ায় আছে সবগুলো জিন্সের প্যান্ট লাগায় আসছে। আমার বুঝে আসে না জিন্সের প্যান্ট কি সেলাই করে পা ঢুকায় না পা দিয়া সেলাই করে, কোনটা? ওয়াজ শোনা কি? করা কি? ওয়াজ শোনা কো আল্লাহ জিকির বলছেন। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে নসিহতকে গ্রহণ করে, জিকিরকে কবুল করে। ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও জিকির। সাফা মারওয়ায় সাই করাকে জিকির বলা হয়েছে। কাবাগর তওয়াফ করেন সেটাও জিকির, কোরআন তেলাওয়াত করেন সেটাও জিকির, কোরআন তেলাওয়াত শোনেন সেটাও জিকির। সুবহানাল্লাহ। কোরবানি করেন সেটাও জিকির, সেটাও কি? দান সদকা করেন সেটাও জিকির। আবার আল্লাহ তাআলা সালাত কিংবা নামাজকেও কোরআন কারীমে জিকির বলেছেন। শুধু জিকির বলেন নাই, ওয়ালা যিকরুল্লাহি আকবার বলে নামাজকে আল্লাহ পাক সবচেয়ে বড় জিকির বলেছেন।
আজকে যোহর নামাজ আমি মাঠে পড়লাম, আমি 2 রাকাত পড়েছি মুসাফির, আপনার 4 রাকাত পড়েছেন। আমি দেখেছি ভলান্টিয়ার কমিটির অনেকেও নামাজ পড়লো না, কিন্তু মাহফিল করতেছি। এই যে ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছে, এটা জিকির, তবে নফল। আর যোহর নামাজ পড়াটাও জিকির। ওটা কি? আস্তে মাতলা কেন? জোরে মাতো। ওনারা মাশাআল্লাহ নফল জিকির করতেছে, ফরজ জিকির। ঘটনা কি তাই না? নামাজকে আল্লাহ জিকির বলেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাদিয়ান থেকে তার স্ত্রীকে নিয়ে মিশর আসতেছেন। সিনাই পর্বতমালার কাছে আসার পরে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। নিকষ কালো রাত, চতুর্দিকে অন্ধকার, প্রচন্ড ঠান্ডা এবং শীত। মুসা আলাইহিস সালাম ভাবতেছেন এখন তো আগুন দরকার। কি দরকার? আগুন খুঁজতেছেন। হঠাৎ তুর পাহাড়ের দিকে তাকায় দেখেন আগুন দেখা যায়। কোন দিক? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। যখন তিনি তুর পাহাড়ের কাছে আসলেন, আগুনের নিকটবর্তী হলেন, পেছন থেকে আওয়াজ আসলো, ইন্নী আনা রাব্বুক ফাখলা না'লাক। মুসা, আমি তোমার রব, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি পবিত্র উপত্যকায় দাঁড়ায় আছো। وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। জেনে রাখো মুসা, আমি তোমাকে আমার জন্য নির্বাচন করেছি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই। আমার ইবাদত করো, গোলামি করো, আর জিকির হিসেবে আমার নামাজ আদায় করো। সালাতকে আল্লাহ কি বলেছেন? সালাতটা কি? তাহলে আমরা দেখলাম মৌখিক জিকিরটাও জিকির, ওয়াজ শোনা জিকির, ওয়াজ করা জিকির, তেলাওয়াত করা জিকির, তেলাওয়াত শোনা জিকির, ঠিক কিনা? হ্যাঁ, তোয়াফ করা জিকির, সাই করা জিকির, নামাজ পড়া জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তাদের অন্তরটা নরম হয়ে যায়। এখানে কোন জিকির উদ্দেশ্য? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিকিরের কথা বলেছেন সেই জিকিরের কথা বাংলাদেশে বলা হয় না। ইবনে কাসির তাফসীর করেছেন, ইদা যুকিরাল্লাহ আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ
যখন মুমিনদের সামনে আল্লাহর বিধানের কথা উচ্চারণ করা হয়, আল্লাহর বিধান শুনলেই মুমিনদের মন নরম হয়ে যায়। তাহলে শরীয়তের বিধান বা ইসলামী আইনটাকেও আল্লাহ জিকির বলেছেন। এই জিকিরের কথা আছে বাংলাদেশে? কথা বলেন। সকাল সন্ধ্যার জিকিরের কথা সব পীর সাহেব বলে, কিন্তু আহকামে শরঈয়া, কোরআন কারীমের বিধানের কথা, শরীয়তের আইনের কথা, সেটাও যে জিকির, সেই কথা বাংলাদেশের পীর মাশায়েখরা বলতে চায় না, শুধুমাত্র মুরিদ ছুটে যাবার ভয়তে। কথা বলেন। বলে সকাল সন্ধ্যার জিকিরের কথা বলে, শরীয়তের বিধানটাও কি? কথা বলবেন না। শরীয়তের বিধানটা কি? কি রকম বিধান? চুরি করলে কথা বলে, এটাও জিকির। এই বিধানটা শোনা, প্রতিষ্ঠা করাটাও কি? শরীয়তের বিধান যে মদ পান করে তার ৮০ দোররা লাগাও, এই বিধানটা কি? যে জেনাকার ধর্ষককে শাস্তি দাও, মিথ্যা অপবাদ যে দিবে তাকে ৮০ দোররা লাগাও। শরীয়তের প্রত্যেকটা বিধান হচ্ছে জিকির। এই জিকিরের চর্চা আমাদের মধ্যে নাই, এই জিকিরের আলোচনা আমাদের মধ্যে আমরা করি না, আমরা করতে চাই না, আমরা বলি না, আমরা বলতে চাই না। ঠিক কিনা বল? আমার ভাইয়েরা খেয়াল করতেছেন, এসব জিকির, এসব কি? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, তার জন্য রয়েছে একটা সংকুচিত রিজিক। আলকার হাসর ময়দানে আমি আল্লাহ পাক তাকে অন্ধ করে হাসরে উঠাবো। ৩০ পারা কোরআনকে আল্লাহ বলেছেন জিকির। এ কোরআন কি? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এবার আমার আলোচনা বুঝে যাবেন, সকাল সন্ধ্যার জিকিরটা হচ্ছে নফল। এটা কি? নামাজে আপনি যে তাসবিহ পড়েন, রুকুতে সেজদায়, সেটাও জিকির, কিন্তু সুন্নাত। নামাজের মধ্যে আপনি ওয়াতের নামাজে দোয়ায়ে কুনুত পড়েন, সেটাও জিকির, কিন্তু ওয়াজিব। ৫ ওয়াক্ত নামাজটা জিকির, কিন্তু ফরজ। ইসলামী আইনটাও জিকির, কিন্তু ফরজ। ৩০ পারা কোরআনটাও জিকির, কিন্তু এই জিকিরের নাম হলো ঈমান। এর নাম কি? সকাল সন্ধ্যার জিকিরটা নফল, যদি বাদ দেন আপনি হবেন গাফেল। কি হবেন? নামাজটাও জিকির, কিন্তু ফরজ, যদি বাদ দেন আপনি হবেন ফাসেক। ইসলামের বিধানটাও জিকির, আপনি যদি বাদ দেন আপনি হবেন জালেম। কি হবেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান দিয়ে যারা সমাজ ও রাষ্ট্র চালাবে না, আল্লাহ পাক বলেছেন তারা জালেম। ৩০ পারা কোরআনটাও জিকির, এটা হচ্ছে ঈমান। এটা এমন একটা জিকির, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের
কোন একটা শব্দের একটা অক্ষরকে যদি আপনি অস্বীকার করেন, আপনি হয়ে যাবেন কাফের। আমি কি বুঝাতে পারলাম? না কিছুই বুঝেন না? না বুঝতেছেন? তো চুপচাপ কেন? বেশি বুঝলেও মানুষ চুপ থাকে, একদম না বুঝলেও চুপ থাকে। আপনাদের সিচুয়েশন কোনটা? বেশি বুঝতেছেন? না, আমার চেয়ে বেশি বুঝলে হবে না। আম থেকে আটি ছোট হইতে হয়, আটি যদি বড় হয় ওই আমে লাভ আছে। কথা বলেন, জিকির বুঝলেন? এবার আসেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে শুধু জিকির দেন নাই, জিকিরের সাথে দিয়েছেন ফিকির। বরং কোরআন সুন্নাহ মোতাবেক জিকির থেকে ফিকিরের দাম বেশি। কোনটার দাম বেশি? একটা জিক্র আর একটা কি? একটা জিক্র আর একটা কি? ফিকর। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আর যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আকাশ ও জমিন সৃষ্টির ব্যাপারে তারা চিন্তা করে, ফিকির করে, বলেন সুবহানাল্লাহ। করতে করতে এক সময় তারা বলে, হে আমাদের রব, আকাশ ও জমিনে কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই। এটা ফিকির। এটা কি? ফিকর। একটা জিক্র আরেকটা ফিকর। আপনারা বলেন জিকির, ফিকির। একটা জিক্র আরেকটা কি? ফিকর। মুসলমানকে আল্লাহ শুধু জিকির দিছেন না ফিকিরও দিছেন? কথা বলে না। সেজন্য আগের জমানায় মুসলিম সাধকগণকে দেখা যেত, জিকির করে তারা হতেন আল্লাহর ওলি, ফিকির করে তারাই হতেন মহাবিজ্ঞানী। আর আমরা এখন মুসলমান জিকিরটা ধরে রাখছি, ফিকিরটা, কোরআন হাদিসের ফিকিরটা নিয়েছে কাফের মুশরিকরা। এজন্য ওরা ওলি হয় না, কারণ ওরা মুসলমানই না, কিন্তু ফিকির করে ওরা বিজ্ঞানী হচ্ছে, গবেষক হচ্ছে। মুসলমানের নিরাশ হবার কিচ্ছু নাই, বিজ্ঞানের প্রত্যেকটা শাখার জনক হচ্ছে মুসলমান, ঠিক কিনা? আজ আমার দেশে বিজ্ঞান পড়ানো হয়, এটা তো বিজ্ঞান না, এটা অনুমান। এটা কি? এই বিজ্ঞান পড়লে কেউ, মুসলমান তো দূরে থাক, পশুর কাতারে চলে যাবে। এটা বিজ্ঞান না, এটা অনুমান। কথা বলেন। সমাজ বিজ্ঞানে পড়ানো হচ্ছে দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, ডারউইনের বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। নাউজুবিল্লাহ বলবেন। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে বাদ দিছে আলেমদের প্রতিবাদের কারণে, কিন্তু নবম দশম শ্রেণীতে এই কথাগুলো আগের মতোই আছে। ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন, অনার্স এবং মাস্টার্সে দ্য থিওরি অফ এভলিউশন এবং ন্যাচারাল সিলেকশন দুইটা মতই পড়ানো হচ্ছে। বিবর্তনের মাধ্যমে মানুষ কিংবা প্রাকৃতিক নির্বাচনে মানুষ। নাউজুবিল্লাহ বলবেন। যে বিজ্ঞান পড়লে মানুষ কাফের হয়, নাস্তিক হয়, ওই রকম বিজ্ঞানে পেশাব করে দাও মুসলমান। যে বিজ্ঞান পড়লে আমার আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়, সে বিজ্ঞানকে ইসলাম স্বাগত জানায়। ওই ফিকির করে বিজ্ঞানী হতে জিকির লাগবে। ওই জিকিরের নাম, এতক্ষণ কি বুঝাইলাম? ওই জিকিরের নাম। তোমার সাথে যদি জিকির থাকে,
তুমি ফিকির করতে পারবা, ফিকির করে তুমি আল্লাহর সৃষ্টি জগৎ গবেষণা করে আল্লাহর কুদরতের সামনে তোমার মস্তক নত হয়ে যাবে। আর যদি তোমার সঙ্গে জিকির না থাকে, কোরআন না থাকে, ঈমান না থাকে, তাহলে তুমি ফিকির করতে করতে জাফর ইকবালদের মতো বানর হয়ে যাবা। কি হয়ে যাবা? আমার বুঝে আসে না, সরকার এত টাকা খরচ করে চিড়িয়াখানায় হনুমান বানর বিদেশ থেকে কেন আনে? জাফর ইকবালদেরকে খাঁচায় ভরে দিলেই তো কাজ হয়ে যায়, টিকেটের দাম ডবল হবে। ওই বানর থেকে এই বানর দেখতে সুন্দর। কোনটা সুন্দর? এটা না ওইটা? এইটা। এটা কথা বলে, কথা বলে দেখাই তো ওই বানরের চেয়ে এই বানর ক্ষতিকারক। আরবিতে একটা কথা আছে, মনে রাখবেন কথাটা, বাণী হিসেবে মনে রাখবেন। কি হিসেবে? আশির হেমারাও ওয়ালা তু আশির জাহেলা। গাধাকে সঙ্গী বানাও, মূর্খকে সঙ্গী বানাও না। গাধাকে বন্ধু বানাও, মূর্খকে। গাধাকে যদি তুমি বন্ধু বানাও, গাধা তোমার ক্ষতি করবে না, কারণ ওর জবান নাই। আর জাহেল, মূর্খ, কাফের, নাস্তিককে যদি বন্ধু বানাও, ও গাধার চেয়ে বেশি ক্ষতি করবে, কারণ ওর জবান আছে। কি আছে? এত টাকা সরকার দিল ওদেরকে গবেষণা করতে। গবেষণা কি করবে? এরা গুগল চোর। গুগল থেকে তথ্য চুরি করে পেস্টিং করে বই ছাপায় দিছে। মিস্টার জাফর ইকবাল উনি নাকি গবেষক। এটা গবেষক না, এটা গবাদি পশু। ফিকির আছে, জিকির নাই। জিকির কোনটা? ইসলামের ইতিহাস দেখো মুসলমান, যারা আল্লাহর কোরআনকে জিকির হিসেবে গ্রহণ করে কোরআন সুন্নাহর পদ্ধতিতে ফিকির করেছে, তারা একদিকে হয়েছে মুহাদ্দিস মুফাসসির, আর একদিকে হয়েছে বিজ্ঞানী। বিজ্ঞানের যতগুলো শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বোটানি, কি জুলজি, কি বায়োলজি, কি কসমোলজি, কি থিওলজি, বিজ্ঞানের প্রত্যেকটা শাখার জনক হলো মুসলমান। গণিতের জনক কারা? কে? মুসলিম। জাবের, তাকে বলা হয়েছে মিস্টার গাবার, ইংরেজিতে নাম বদলাইছে। মিস্টার জাবার, ওর থেকে অ্যালজেব্রা। কেমিস্টের জনক ইমাম আল কামি। কি নাম? এই যে আকাশবিদ্যা, প্লেন, রকেট, হেলিকপ্টার এগুলো চলে, এগুলোর জনক হচ্ছে আব্বাস বিন ফিরনাস। আব্বাস বিন 800 বছর আগে স্পেনে পাহাড়ের উপর থেকে তিনি গ্ল্যান্ডিং করে, পাখির মতো পাখা বানায় গ্ল্যান্ডিং করে আকাশে ভেসেছেন। এই জন্য তাকে বলা হয় মহাকাশ বিজ্ঞানের জনক, আব্বাস বিন ফিরনাস। আধুনিক মেডিকেল সায়েন্সের জনক আবুল কাসেম জাহরাবি। 600 বছর আগে স্পেনে তিনি এসেছেন, মুহাদ্দিস, মুফাসসির, চিকিৎসা বিজ্ঞানী। শুধু দাঁত উঠানোর যন্ত্র বানায় গেছেন 250। দাঁত উঠানোর। এবং আধুনিক ডেন্টালিজম, ডেন্টিস্ট, দন্ত বিশারদরাও আবুল কাসেম জাহরাবির বানানো 250 যন্ত্র থেকে একটা বাড়িতেও পারে না, একটা কমাতেও পারে না। গোটা ইউরোপ আমেরিকা এখনো আবুল কাসেম জাহরাবির বই পড়ে ডাক্তার হয়। তিনি চিকিৎসা বিজ্ঞানে একটা বই লিখে গেছেন 30 খণ্ড। কত খণ্ড? 30 খণ্ড। কয়েকটা পাতা আমার পড়ার সৌভাগ্য হয়েছে। প্রত্যেকটা আলোচনা শুরু করছেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা শেষ, নিচে লেখছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।
চিন্তা করো মুসলমান, মেডিকেল সায়েন্সে শুরু করলেন জিকির দিয়ে, শেষ করলেন জিকির দিয়ে, মাঝখানে ফিকির। আমি কবরস্থানে না, মাহফিলে। তোমরা তো মাতোটা তো না, আমি তো চিন্তায় আছি, জীবিত মানুষের মাঝে আছি না মুর্দার মাঝখানে। আবুল কাসেম জাহরাবি তার আলোচনা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, শেষ করেছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব দিয়ে। আল্লাহ ভালো জানেন, আমার গবেষণা ভুল হতেও পারে। আলোচনার শুরুটা জিকির দিয়ে, শেষটা জিকির দিয়ে, মাঝখানে কি ফিকির। সুবহানাল্লাহ। আমার দেশে যারা ডাক্তার হয়ে আসে লন্ডন আমেরিকা থেকে, ওদের ইতিহাস জানা নাই, কারণ পশ্চিমারা হচ্ছে সবচেয়ে বড় চোর জাতি, ওরা ইতিহাসকে গোপন করে। চিকিৎসা বিজ্ঞান শিখছে আবুল কাসেম জাহরাবি থেকে, কিন্তু এটা স্বীকার করে না। আবুল কাসেম জাহরাবি প্রত্যেকটা আলোচনা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আর আমার দেশের মুসলিম ডাক্তাররা প্রেসক্রিপশনের শুরু করে RX দিয়ে। কি লেখে? অনেক গবেষকের মতে গ্রিক এক দেবীর সংক্ষিপ্ত নাম RX। প্রাচীন অ্যাথেন্সে গ্রিকের লোকজন সুস্বাস্থ্যের জন্য কল্পিত এক শয়তানের পূজা করত, ওই দেবীর সংক্ষিপ্ত নাম RX। পশ্চিমা বেদিনরা RX প্রেসক্রিপশনে লিখে, আর আমার দেশের ডাক্তার বলদগুলো তাই শিখে, ওনারাও প্রেসক্রিপশনে RX লেখে, অথচ তাদের শুরু করা উচিত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিকিৎসা বিজ্ঞানের জনক প্রত্যেক আলোচনা শুরু করছেন কি দিয়ে, শেষ করছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমার গবেষণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ কইবেন। তো জিকির লাগবে, আর কি লাগবে? এতটুকু বুঝছেন? 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নাশুকরি করো না। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, জিক, ফিক, শুকর। বলেন জিক, ফিক, শুকর। জিকির, ফিকির, শুকর। এখন সময় তো 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 10 মিনিট কথা বলতে চাই, কষ্ট হবে না তো আপনাদের? আসছি আগে, যেন আগে যাই। আমি তো আসতাম 2টায়, আসছি 12:30টায়, 12:30টার আগে, ঠিক কিনা? হ্যাঁ, যাক, যে আসতে পারে নাই তারা ঠকছে, যারা আসতে পারছে তারা জিতছে। অনেকে এখন আসতেছে, ভাবছে আমি এখন এসে নামবো, অথচ এখন আমি যাব। কামরুল কই আসুনি? প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? 3 নাম্বার কি? শুকর। শুকর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। এবার ভালো করে বুঝেন, জিকির হবে আল্লাহর, ফিকির হবে আল্লাহর সৃষ্টির, শুকরিয়া হবে আল্লাহর নেয়ামতের। আল্লাহর জিকির করা যাবে, আল্লাহকে নিয়ে ফিকির করা যাবে না। সেজন্যই বলা হয়েছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। মহান আল্লাহকে নিয়ে চিন্তা করো না, ফিকির করো না, কারণ সেই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। মহান আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো। জিকির হবে কার? আমার আল্লাহর। ফিকির হবে আল্লাহ তাআলার সৃষ্টির, আর শুকর হবে আল্লাহর নেয়ামতের। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি তোমরা
আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়াই দিব। আর যদি আমার নিয়ামতের না শুকরিয়া করো, জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। এখন নিয়ামত কি? নিয়ামত বুঝি আমরা? কথা বল। জি না, বুঝেন না। টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, রাজশাহীর ফজলিয়া আর কুমিল্লার রসমালাই খাইয়া বললাম আল্লাহর নিয়ামত খেলা। ঠিক কিনা? টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, রাজশাহীর ফজলিয়া, কুমিল্লার রসমালাই, পদ্মার ইলিশ। আপনাদের সিলেটে কি আছে? কমলার আগে চা পাতা। ঠিক কিনা? চা পাতা। কথা বলেন না? টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের ফজলিয়া, পদ্মার ইলিশ আর চা পাতা একটাও নিয়ামত না। এগুলো হচ্ছে আসবাবুন নিয়ামা, নিয়ামত লাভ করার উপাদান। সুবহানাল্লাহ। তো নিয়ামত কোনটা? প্রশ্ন আসে না? ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি আনআমতা আলাইহিম সূরা ফাতিহার এই অংশের ব্যাখ্যা করতে যে তাফসীর বাইজাবিতে লেখেন, আন-নি'মাতু হিয়াল হালাতুল্লাতি ইয়াস্তালিদু বিহাল ইনসান। নিয়ামত হচ্ছে একটি হালতের নাম, নিয়ামত হচ্ছে একটি সিচুয়েশনের নাম। কথা খেয়াল করতেছেন? এই আম, জাম, চমচম, রসমালাই, পদ্মার ইলিশ, মুক্তাগাছার মন্ডা, এগুলো গ্রহণ করলে মানুষের ইন্দ্রিয় অনুভূতিতে আল্লাহ পাক একটা সিচুয়েশন, একটা অবস্থা তৈরি করে দেন, যে সিচুয়েশন বা হালাত তৈরি হলে বান্দা স্বাদ উপভোগ করে। ওই হালাতের নাম, সিচুয়েশনের নাম হচ্ছে নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ওটা কে সৃষ্টি করে দেন? আল্লাহ। ওইটা নিয়ামত। ওটা কি? আল হালাতুল্লাতি ইয়াস্তালিদু বিহাল ইনসান। একটা হালত আল্লাহ ভিতরে তৈরি করে দেন, যে হালত তৈরি হলে বান্দা স্বাদ উপভোগ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার নেক সন্তান আপনার জন্য নিয়ামত। নেক সন্তান কি? আর ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত সন্তান আযাব। কথা বলেন, আযাব না? সন্তান কত বড় নিয়ামত! হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছর পার হবার পরে দুইজন সন্তান দান করলেন। হযরত ইব্রাহিম ১২০ বছর বয়স পেয়েছেন, ৭০ বছর বয়সে খতনা করেছেন। কত বছর? ৮০ বছরের পরে আল্লাহ তারে দুইটা সন্তান দিলেন, হযরত ইসমাঈল, হযরত ইসহাক। দুইটা নিয়ামত পেয়ে তিনি বললেন, শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া কার হয়? আল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া হচ্ছে নিয়ামতের। শুকরিয়া কিসের? জিক, ফিক, শুক। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সকল প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বৃদ্ধাবস্থায় আমাকে একজন নয় দুইজন সন্তান নিয়ামত হিসেবে দান করেছেন। আমরা এই নিয়ামত লাভ করার পর আল্লাহ শুকরিয়া আদায় করি না, নাফরমানি করি। সন্তানের বার্থডেতে গান বাদ্য করে, খ্রিস্টানদের তরিকায় কেক কাটে, মোমবাতি জ্বালায় হাততালি দেয়,
বেকুব মুসলমান সন্তানের বার্থডেতে খ্রিস্টানদের তরিকায় তুমি যদি কেক কাটো, মোমবাতি জ্বালাও আর হাততালি দাও, গান বাদ্য করো, সেটা তুমি তো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলা না নাফরমানি করলা? আল্লাহ তোমার এত সুন্দর সন্তানের নেয়ামত দিয়েছেন, তুমি যদি মিলাদ শরীফের আয়োজন করে কোরআন তেলাওয়াত করে মানুষকে আপ্যায়ন করে দোয়া মোনাজাত করতে, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যেত। করো, সন্তানের বার্থডে করবা, করো, শরীয়তের তরিকায় করো, খ্রিস্টানের তরিকায় না। কথা বলেন? মন চায় করতে, এটা ফরজ ওয়াজিব না, মন চায় সন্তানের বার্থডে করবেন, বার্থডে করেন, কিন্তু খ্রিস্টানের তরিকায় না, করতে হবে ইতাআতের মাধ্যমে, আনুগত্যের ভিত্তিতে। কথা বলেন? আমার দেশে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একটা নেয়ামত, ঠিক কিনা? এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আপনাকে আনুগত্যের ভিত্তিতে। খ্রিস্টানদের তরিকায় বিশ্ব ভালোবাসা দিবসের নামে, ব্যয়াপনা দিবসের মাধ্যমে আপনি নাফরমানি করতে পারেন না। হয় না বাংলাদেশে? এটার নাম দিয়েছে কি? বিশ্ব ভালোবাসা দিবস। আমার দেশে এক বামপন্থী বুড়া নেতা, নাম বলবো না, নামের পরে খান আছে, চেনেন নাই? এই খান সাহেব বলেছে বাংলাদেশের মেয়েরা বোরখা পরবে কেন, হেজাব পরবে কেন, এটা নাকি ইসলামে নাই। বেটা খান সাহেব, সারা জীবন নাস্তিক্যবাদের দালালি করলা, আর তুমি কিনা এখন ফতুয়া দাও। বাংলাদেশের মানুষ তোমার মতো নাস্তিক থেকে ফতুয়া শুনতে চায় না। ইসলামে কি আছে আর কি নাই মুসলমান ভালো করে জানে। বলে বোরখা বাঙালি সংস্কৃতির বিপক্ষের কাজ। তাহলে 31st নাইটের নামে ঢাকা শহরে যে ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠান করা হয়, এটা তো পশ্চিমা সংস্কৃতি। তখন তোমার বাঙালি সংস্কৃতি নষ্ট হয় না? পহেলা বৈশাখের নামে চারুকলা থেকে ঝাড়ুমারারা মঙ্গল শোভাযাত্রা বের করে, ওটিকে বাঙালি সংস্কৃতি না হিন্দুয়ানি সংস্কৃতি? তখন কি বাঙালি সংস্কৃতি নষ্ট হয় না? শুধু বোরখা দাড়ি আর টুপির মধ্যে স্বাধীনতার চেতনার বিরোধিতা পাও। তুমি খান সাহেব নিজেও 100% বাঙালি হইতে পারো নাই, কারণ তোমার নামে খান আছে। আমি তো দেখি তুমি আইয়ুব খান, টিক্কা খান, ইয়াহিয়া খানের উত্তরসূরি। তুমি নিজেই তো বাঙালি হইতে পারো নাই, আলেম ওলামারে কিসের বাঙালি হওয়ার উপদেশ দাও? খান সাহেব ঠিক হয়ে যাও। কাঁঠালে শিক দিলে পাকে, তরমুজে শিক দিলে পচে। পশ্চিম বাংলায় যে সমাজতন্ত্রের আদর্শ তোমার কমরেড দাদারা প্রতিষ্ঠা করছে, সে সমাজতন্ত্রের নাস্তিক্যবাদ বাংলাদেশে হতে দেওয়া হবে না। বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ ফারহানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, কারামাত আলী জনপুরীর বাংলাদেশ, 14 কোটি মুসলমানের বাংলাদেশ। ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী একটি এজেন্ডাকেও বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কথা বলতে সাবধান হয়ে যাও। তোমরা বামেরা যে কতটুকু স্বাধীনতার পক্ষে ছিল আমরা জানি। 71
সালে কয়টা বামপন্থী মুক্তিযুদ্ধ করছে? সব কলকাতায় যে কলা খাইছে। ত্রিপুরায় যে আরামে ঘুমাইছে।